আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আল্লাহর কাছে তওবা করবেন এই সম্পর্কে আলোচনা করব। গুনাহ মুক্ত জীবন মুমিনের একমাত্র চাওয়া। বিভিন্ন কারণে গুনাহ হয়ে যায়, তওবা করার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়া যায়। এর মাধ্যমেই মহান আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। মানব জীবনে তওবার গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। ভুল বুঝতে পারা মাত্রই তওবা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তার বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণায় গড়গড় করে। এই তওবা আমরা কিভাবে করব? ১ নাম্বার, অতীতের সব পাপ কাজ ও ভুল ত্রুটি মহান আল্লাহর কাছে স্বীকার করে অনুতপ্ত ও লজ্জিত হওয়া। ২ নাম্বার, লজ্জিত ও অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে সব গুনাহের জন্য মাফ চাইতে হবে। ৩ নাম্বার, কারো হক নষ্ট করে থাকলে যথাযথ ব্যক্তিকে তার অধিকার সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে। যেভাবেই হোক, সমর্থ না থাকলে অনুরোধ করে কিংবা ক্ষমা চেয়ে তার কাছে থেকে মাফ নিতে হবে। ৪ নাম্বার, তওবার পর পাপ কাজ থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি নেক আমল করতে হবে। ৫ নাম্বার, পাপ থেকে তওবার পর কোনো ভুলে বা কুপ্রবৃত্তির কারণে পাপ কাজের পুনরাবৃত্তি ঘটলে সঙ্গে সঙ্গে আবারও তওবা করে ফিরে আসতে হবে। যখনই কোনো পাপ কাজ সংগৃহীত হবে, সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসতে হবে। এখন আমরা জানব তওবা করার পদ্ধতি কি। তওবা করার জন্য প্রথমে সুন্দর করে ওযু করা চাই। এরপর ২ রাকাত নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গত জীবনের সব পাপ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। তবে এই নফল নামাজ তওবার জন্য আবশ্যক নয়। তওবা মৃত্যু যন্ত্রণার আগ পর্যন্ত কবুল হয়। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণায় গড়গড় করে। আমাদের সমাজে প্রচলিত আছে মৃত্যুর সময় কাছাকাছি এলে তওবা করা, অথচ আমরা কেউ জানি না ঠিক কখন আমাদের মৃত্যুর সময় এসে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি প্রতিদিনে শতবার তওবা করি। এখন আমরা জানব তওবা করার দোয়া সম্পর্কে। তওবা করার দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে তাকে ক্ষমা করে দেওয়া হয়, যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। অন্য আরেকটি দোয়া হলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আর কাউকে এটি অধিক পরিমাণে পড়তে দেখিনি। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় তওবা করার তৌফিক দান করুন এবং গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন। আমিন।